अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे बंद करो এই সমস্ত কথা আমরা পরে বলবো। যদি তুই ঘর থেকে বেরিয়ে এলি কেন? যা ঘরে ভেতরে যা। মা, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? যেই খেলনাগুলো তুমি নিয়ে এসেছো এগুলো পঙ্কজ পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, পঙ্কজ পাঠিয়েছে সব। কিন্তু আমি যদি তোকে বলতাম তাহলে তুই এগুলো ফেলে দিতিস। সেজন্য দেখ মা, আমি তোর ভালো চাই। ও পাল্টে গেছে, তোকে নিজের বাড়ি নিয়ে যেতে চায়। অন্তত একটা সুযোগ দে ওকে। দেখ, তোর জীবনটা সুখের হবে, তোর সন্তান বাবার পরিচয় পাবে। দেখ, একা মেয়ে হয়ে সন্তান মানুষ করা কঠিন নয়, অসম্ভব। আর ততটাই অসম্ভব জ্যোতির পক্ষে পঙ্কজের কাছে ফিরে যাওয়া। আর পদ্মা, সবকিছু জেনে শুনেও তুমি কি ধরনের কথা বলছো? তা কি করবো বাবা? কবিরের সাথে কি দিদির বিয়ে দিয়ে দেবো? যে কবিরের তুমি প্রশংসা করছো, তুমি কি ওই কবিরকে জিজ্ঞেস করেছো যে ও জ্যোতি দিদিকে মেনে নেবে কি নেবে না? কেন করবে কবি বিয়ে ওকে? অবিবাহিত বড়লোক বাবার একমাত্র ছেলে। তাহলে একটা ডিভোর্সি মেয়েকে কেন বিয়ে করবে ও? চুপ করো না। এখানে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কেউ কি আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কি চাই? না মা। বাবা, আমি জানি যে আমার বাবা মা আমার ভালোই চায়। আমি জানি আমার এরকম বলা উচিত নয়, কিন্তু আমি সরি। দিদি একদম ঠিক বলেছে। দিদির সম্পূর্ণ অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে দিদির জীবনে কে আসবে আর কে আসবে না। দেখো, এখন আর কেউ কিছু বলবে না। দিদি, তুমি বলো না, পঙ্কজ বাবু নাকি কবির বাবু? আমি দ্বিতীয় বিয়ে করব না। আর এই কথাটা আমি তোমাদের সবাইকে আগেও বলেছি। কিন্তু এতে তো কোনো সমস্যারই সমাধান হবে না, তাই না? আমি মানছি যে পঙ্কজ বাবু তোমাকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু কবির বাবু, উনি তো তোমার বন্ধু, তাই না? তোমার এত খেয়াল রাখেন, আর তুমি তো ওনার সব কথাই শোনো, ওনার সাথে ঘোরো। তাই তো সকলে আজে বাজে কথা বলতে শুরু করেছে। এসব আর কতদিন চলবে দিদি? তুমি কি এই পরিবার নিয়ে সত্যি একটুও চিন্তা করো না? বৌমা, বাবা বলতে দাও না ওকে। পুনম সেই কথাগুলোই বলছে যেগুলো সবার মনে আছে। আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই সম্পর্কের একটা পরিণাম হওয়া উচিত। তুমি ঠিকই বলেছ পুনম, সিদ্ধান্ত এবার আমাকে নিতেই হবে। কারণ আমার পরিবারের সম্মানের থেকে দামি আমার কাছে আর কিচ্ছু নয়। আমার বাবা সব সময় বলে যে বাবার মেয়েরা তার অহংকার। বাবার মাথা আমি কখনো হেট হতে দেব না। আমি ভেবে নিয়েছি যে আমাকে কি করতে হবে। কি করবি তুই? তুমি ঠিক সময় জানতে পেরে যাবে মা। সবাই ঠিক জানতে পেরে যাবে। যাই হোক না কেন, আমার মনে হয় দিদি এবার কোনো না কোনো সিদ্ধান্ত ঠিক নেবেই। জানি না ভাই, আজকে কেন জানি না আমার মনে হচ্ছে যে জ্যোতি ওর মনের কথা বলে দেবে। আচ্ছা শোন না, জানিস এখন প্রবলেমটা কি হচ্ছে? যে ভাই নিঃশ্বাস নিচ্ছি তো ওর কথাই মনে পড়ছে ভাই।
আর চোখ বন্ধ করছি তো, আর চোখ খোলার পর ভাই সামনেও দাঁড়িয়ে আছে। আর শোন, এখনো সেম ওরকমই হচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে। আর যদি ছোঁয়ার চেষ্টা করি তখনও গায়েব হয়ে যাবে। না ভাই, আমি তো চাই না ও চলে যায়। আমি তোকে একটু পরে ফোন করছি, ওকে? আমি তোমার ব্যাপারে এই স্বপ্নগুলোর কোনো পরিণতি নেই কবির। আপনি চলে যান আমার জীবন থেকে অনেক দূরে। কিন্তু কেন? আমি কি করেছি যে তুমি আমাকে এরকম শাস্তি দিচ্ছ? ভালোবেসেছেন তো ভালোবাসা করা কি দোষ? আমার কাছে তো অভিশাপ। আপনি আপনি অনেক কিছু করেছেন আমার জন্য, আমার পরিবারের জন্য। সব সময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছেন, কিন্তু এর পরিবর্তে আমি আপনাকে কিচ্ছু দিতে পারবো না। আমি আমার প্রাপ্যটুকু পেয়ে গেছি কবির। আমাদের দুজনের পথ একদম আলাদা, যারা কোনোদিনও এক হতেই পারবে না। আপনার ভালোবাসার কোনো পরিণতি নেই। না, কিন্তু এর পরিবর্তে আমি তোমার কাছ থেকে কিছু চাইছি না। কিন্তু লোকেরা অনেক কিছু চাইছে। একটা নাম, আর এই সম্পর্কটাকে আমি বন্ধুত্ব ছাড়া নতুন কোনো নাম দিতে পারবো না। সেই জন্য শেষবারের মতো দেখা করতে এসেছি আপনার সাথে। আমি এই সম্পর্কটা ভাঙতে চাই। ভুলে যান আমাকে। এক মিনিট। আমি বলেছিলাম আমি তোমাকে চাই, তুমি বললে চেও না। আমি বললাম তোমাকে বিনা কিছু শর্তে আমি তোমাকে পেতে চাই, তুমি বললে তুমি আমাকে আপন করতে পারবে না। আমি বললাম আমি তোমার কাছে থাকতে চাই বন্ধু হিসাবে, আর এখন তুমি বলছো আমি তোমার থেকে দূরে চলে যাই। তোমার জীবনে কি তুমি আমাকে ভগবান বানিয়ে দিলে? জ্যোতি, ফর গড সেক কিছু বলবে তুমি? খুব ভাগ্যবান তুমি। নিজের পরিবার, নিজের লোকজন, নিজের ফিলিংস একবারের জন্য ভেবেছো তুমি? কবির কি চায়, কবির কি ভাবে, কখনো এই বিষয়টা নিয়ে ভেবে দেখেছো? যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাকে ছেড়ে যদি চলে যাও তার কি হবে? আমি শুধু আপনাকে বন্ধু ভেবেছিলাম কবির। এটা আপনার দোষ, আপনি আমাকে ভালোবেসেছেন। আর এখন
এত রাতে তুমি এখানে কি করছো? হ্যাঁ ওই আমি তো আসলে ভুল চাবি দিয়ে সিন্দুক খোলার চেষ্টা করছো। এটাই আসল চাবি। তোমার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যেতে পারো, আমিও তাতে মুক্তি পেয়ে যাব। কিন্তু আমি একটা কথা জানতে চাই, যে ছেলেটা তোমাকে এইসব করতে বলেছে সে কি তোমাকে সত্যিই ভালোবাসে? ও কি তোমার ভরসার যোগ্য? এই গয়নাগুলো আর ওই ছেলেটার সঙ্গে তুমি কি সারা জীবন সুখে থাকতে পারবে? নীলম, আমার একটা কথা মনে রেখো, ভালোবাসা তোমাকে দিয়ে কখনো খারাপ কাজ করাবে না। নিজের পরিবার, নিজের লোকজন, নিজের ফিলিংস একবারের জন্য ভেবেছো তুমি? কখনো এই বিষয়টা নিয়ে ভেবে দেখেছো যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাকে ছেড়ে যদি চলে যাও তার কি হবে? সেটাই হয়েছে যা আমি চেয়েছি। তাও আমি হ্যাঁ দীপু। হ্যালো দিদি। দিদি, আমরা শুভম নার্সিং হোমে। দিদি, একটা সুখবর আছে, আমাদের সুষমার ছেলে হয়েছে। কি? সুষমার? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। সুষমা ব্রজমোহন, থ্যাংক ইউ। আরে মা, কোথায় ছিলিস তুই? আমি তো সারা রাত এখানে ছিলাম। মা, আমি কবিরের সঙ্গে দেখা করতে গেছি। কেন মা? আমি ওনাকে বলতে গেছিলাম যে অ্যাকচুয়ালি আমি ওনার সাথে শেষবারের মতো দেখা করতে গেছি। আজকের পর থেকে আমার আর কবিরের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে, যা। হ্যালো হ্যালো, পঙ্কজ, এবার সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার। আরে এবার আমার পালা। আরে দাঁড়া দাঁড়া বাবা, 1 মিনিট, ওকে একটু আশীর্বাদ তো করতে দে। লে 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 লে, এটা রাখ। ওরে বাবা, লি আছো আছো। ওরে কি হয়েছে? দেখো না ঠাকুমা, দেখো না কিভাবে দেখছে। আরে শোনো, এভাবে কি দেখছো? চিনতে পারছো না আমায়? আমি তোমার মামা। মামা। সন্দীপ, প্লিজ দাও না। আরে দাঁড়াও না তুমি, আমি তো সবে কোলে নিয়েছি। বাবু, তোমার নাম কি দিয়েছে? হ্যাঁ, এই নাম কি রেখেছিস? আরে না দাদা, নামকরণের অনুষ্ঠান তো আলাদা করে করতে হয়। তুই এগুলো পরে জানতে পারবি যখন তুই নিজে বাবা হবি।
আরে আরে ভেজা ভেজা লাগছে কেন এরকম? এই নাও বাবা তোমার ওষুধ আর জুস। এক্ষুনি দিচ্ছি না, তার আগে আমার ছেলেটাকে তো দেখি। যখন থেকে জন্মেছে ভালো করে তো দেখিনি আমি। হ্যাঁ এবার তো দেখবেই, ওর কাজ তো করা হয়ে গেছে। এই দেখো। আরে অধিকার আছে ওর, মামা বলে কথা। মামা। আচ্ছা দেখাও দেখাও দেখাও। উলে বাবা লে, উলে বাবা। আচ্ছা বলো, ও কার মতো দেখতে? আমার মতো না তোমার বোনের মতো? আরে আমি বলছি, আরে বাচ্চা তো সবসময় বাবার মতোই দেখতে হয়। এই দেখো, চোখ আর নাকটা একেবারে বাবার মতো। আমি ঠিক বলেছি কিনা? না ঠাকুমা, ওর দাদুর মতো হয়েছে। আমার বাবার চোখগুলো একদম ওর মতো ছিল। না ঠাকুমা, একদমই নয়। ও একদম আমার মতো দেখতে, তাই না ঠাকুমা? ভালো করে দেখো না, আমি ছোটবেলায় এরকমই দেখতে ছিলাম, তাই না? আরে সুষমা, তুই যাই বল না কেন, বাচ্চা দেখতে সবসময় বাবার মতোই হয়। এও তো ওর বাবার মতোই হয়েছে। না কিন্তু ও তো... আরে দিদি, তুমি কেন ওখানে দাঁড়িয়ে আছো? এদিকে এসো, দেখবে জ্যোতি, দিদি এসো আমার তো। হয়ে বলবে। বলো তো জ্যোতি। ব্রজ। একদম আমার বোনের মতো দেখতে হয়েছে। দেখলে, আমি আরে বলেছি তুই ভালোবেসে বোনকে যাই বল না কেন, কিন্তু আমি বলে দিচ্ছি, যখন তোর বাচ্চা হবে তখন তুই জানতে পারবি যে তোর বাচ্চার মুখ তোর মতো না পঙ্কজ। জ্যোতি, কোথায় যাচ্ছ জ্যোতি? জ্যোতি, কতক্ষণ পালাতে থাকবে তুমি? জ্যোতি, তোমার গর্ভে যে সন্তান আছে সে পঙ্কজের, আর এটা তুমি কখনো অস্বীকার করতে পারবে না। অস্বীকার আমি করিনি ব্রজ, ও অস্বীকার করেছে, আর এখন সেটাই আমার কাছে সত্যি।